দেশের বাইরে আমি যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার কোনো কিছু নেই। দেশের বাইরে আমি যাব না, এই দেশেই আমি থাকব, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশেই আমার মৃত্যু হবে, এই দেশের মানুষের কাছে মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। দেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ সারা দেশ শোকাহত এবং সেই শোকে কাতর কক্সবাজারের বিএনপির নেতাকর্মী এবং সাধারণ লোকজন। আমি এখন অবস্থান করছি কক্সবাজারের বিএনপি কার্যালয়ের সম্মুখে। কথা বলবো এখানে আসা নেতাকর্মীদের সাথে, জানতে চাইব তাদের প্রতিক্রিয়া। অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, তারপরেও তিনি কখনো আপোষ করেন নাই। ওনাকে আমাদের এই ক্লান্তি লগ্নে, দেশের এই ক্লান্তি লগ্নে ওনার মতো নেত্রী আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল। এখন আল্লাহর অশেষ রহমত, আল্লাহর হযরত মেহেরবানি, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আপসীর নাম বেগম খালেদা জিয়া। আমরা একজন আপসীর নেত্রীকে হারিয়েছি, আর আমরা দেশের জনগণ আমরা একজন মাকে হারিয়েছি। আমাদের এই হারানো সুখকে আমাদেরকে শক্তিতে পরিণত করতে হবে। আমরা এই সুখকে কাজে লাগিয়ে ম্যাডাম খালেদা জিয়ার, আমাদের আপসীন দেশনেত্রী আমাদের মা খালেদা জিয়ার যে অনুপ্রেরণা, যে আগামীর ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, যে আগামীর রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন ছিল, আমরা আমাদের আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের হাত ধরে সেই বাংলাদেশ বিনির্মাণ করব। অভিভাবক হারিয়ে ফেলেছি। সারা বাংলাদেশের মানুষ আজকে ওনার শূন্যতা অনুভব করছে। তার সাথে সাথে একজন গৃহিণী থেকে একজন নেত্রী, একজন নেত্রী থেকে একজন প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী থেকে এশিয়া মহাদেশের কিংবদন্তি আপসীর নেত্রী হওয়াটা একদিনের কথা না। ওনার জন্য আমরা দোয়া করব, উনি যাতে ভালো থাকেন আল্লাহর দরবারে, সেই দোয়াটুকু করব। উনি যাতে জান্নাতের সর্বোচ্চ স্থান যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দেন, সেই দোয়াই করছি। পুরো দেশবাসী আজকে শোকাহত। আমরা যারা বিএনপি রাজনীতি করি আমরা তো আরো বেশি শোকাহত। এখানে আপসীর নেত্রী, যাকে আমরা গণতন্ত্রের মা হিসেবে আখ্যায়িত করেছি, তিনি আজকে না ফেরার দেশে। আমরা আশা করছি তার এই চলে যাওয়া ক্ষতি সহজেই পূরণ হবে না। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোক দিবস ছাড়াও যে 7 দিনের কর্মদিবস রয়েছে, যথাযথ মর্যাদায় সে কর্মদিবস পালিত হচ্ছে কক্সবাজারে। ওমর ফারুক হিরো, পার্বত্য নিউজ, কক্সবাজার।